জন্য। যে বেঁচে আছে শিরক করছে, কুফরি করছে, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি তাকে হিদায়াতে প্রাপ্ত করো। আমি মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ তুমি মোদিজিকে হিদায়াত দাও, যদি তকদিরে হিদায়াত লেখা থাকে। জোরে বলুন না আমিন। দোয়া করতে পারি, কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি জান্নাতে দাও। এটা একজন নবী গেলে একটু আগে চলো, যিনি 1 বছর 2 বছর নয়, 100 200 নয়, কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিচ্ছেন নিজের কওমকে। হে আমার বিবি, আমার সন্তান, আমার পরিবার বর্গ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো। তারা বিশ্বাস আনেনি। তারা বললে আমাদের বাপ-দাদার ধর্ম থেকে আমরা পিছু হাঁটবো না। এখন আমাদের সমাজে অনেক লোক আছে, এই গুটখাখোররা বলে আমাদের বাপ-দাদুরা করে গেছে, আমরা আর ওই জায়গা থেকে লড়বো না, ওই জায়গা থেকে সরবো না। আপনার আমার কাছে জান কবজ করতে কে আসে? সকলে বলুন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ কে করেছে? আজরাইল। কিন্তু বাংলাদেশের এক ভণ্ড গুটখাখোর মাল বলছে আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ বলে। একে কলমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা দেখেলেন কত সুন্দর। আমাদের মুসলমানরা তো ওই জায়গায় শেষ হয়েছে, ওই জায়গাতে ফেরে পড়ে গেছে মুসলমান না। আপনি চলুন। আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন, কবরকে পুজো করা যায় না, কবর জিয়ারত করা যায়। মানে বুকার জিয়ারত আলাদা আর পুজো আলাদা। সিজদা করা, সিন্নি দেওয়া, আগরবাতি দেওয়া, ফুল দেওয়া। আমি সেদিনে কোথায় ছিলাম? হায়দ্রাবাদে ছিলাম পরশু। তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে গেল পেস্তা হাউস চা খাওয়াতে। সন্ধ্যাবেলায় আমার বন্ধু হয়, সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো, পিস্তা হাউসে চা খাওয়ালো। তো আমাকে বলছে এখানে মানুষ মারা গেলে হায়দ্রাবাদে কবর দেয়, কবরের উপরে ফুল দেয়, ফুল। বলছে ফুলটা যতদিন কাঁচা থাকবে ততদিন আযাব হবে না। আমি বললাম যখনই ফুলটা মরবো মরবো হবে আবার নতুন মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেন না? তাহলে তোর কি আমার পর্যন্ত আযাব হবে না? খালি রোজ খালি নতুন ফুল চাপাবি, সপ্তাহে একটা করে দিয়ে দিবি, আর আযাব হবে না। কার কথা? ফতোয়াকার, ভণ্ড, গুটখাখোরে। আর যারা ফুল বেচছে তাদের কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি নবীজি কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে আজমিরে, সেখানে শুধু মুসলমানরা যায় না, অমুসলিমরাও যায়। কথা বলে না? অমুসলিমরাও যায়। কিভাবে যায়? অপবিত্র অবস্থায় যায়, অপবিত্র অবস্থায়। এই গুটখাখোর দিকে জিজ্ঞেস করো, कब्रिस्तान बड़ा पवित्र जगह है, नापाकी हालत में वहां नहीं जाना है। अबे अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई, कहा? खाजा बाबा का मजार में। उसको पूछ लो पवित्र क्या होता है, फर्ज गसल क्या है, उसको पता ही नहीं। কষ্ট তো এই জায়গায়। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নেব, বাচ্চাদিকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তান দিকে দ্বীনি শিক্ষা দেন, যেন হক আর না হকটা বুঝতে পারে, দিন আর বদ্দিনটা যেন বুঝতে পারে। আপনার উপরে বেঈমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে, আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে, এই গুটখাখোর আর জিলাপি হুজুররা ধরে আছে, এই কোনগুলো চালিয়েছে যেন এই জালের মধ্যে ফেসে চলে আসে, এরা ভেসে যায়, জালের মধ্যে যেন ফেসে যায়। বড় কষ্ট লাগে। তা না হলে বলতে পারে। আমাকে একটা ছেলে ফোন করেছিল, হুজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছি।
কষ্টের বিষয়। হুজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃণা করে মসজিদ থেকে বের করে দিয়েছে, ইমাম বলেছে মসজিদে ঢুকবি না। আমি সে তোমাকে দামি কথা বলেছে কেন? সেই সিন্নিখোর আর গুটকাখোর শুনেলেন যারা আছেন, যারা বাইরে যান, কেরলে যান, বর্ধমানে যান, আপনার হাওড়ায় যান, কলকাতায় যান, যারা কাজ করেন বাইরে থাকেন, দিল্লি বোম্বাই, মাসলাটা নিয়ে যান, বিপদে পড়বেন না, ফেরে পড়বেন। যে ইমামের পেছনে নামাজ পড়বেন, সে যে মসজিদই হোক, যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবেন, সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে, সে যদি ওই রকম ঝাড়ফুঁক বালা মাল হয়, সে যদি লোকের পয়সা অন্যায় ভাবে আত্মসাৎ করে, কবর পূজারি হয়, যারা ধূপ ধুনো দেনে বালা হয়, ওই ইমামের পেছনে নামাজ দুরুস্ত হবে না, লেখে নিয়ে চলে যান, যেহেতু সে শিরকে ডুবে আছে। মুর্শিদাবাদের এক মা, তার নাম হচ্ছে গুটকাখোর জুবের, মুফতি জুবের। এক সপ্তাহ আগে দেখলাম কাগজ নিয়ে সব ফতোয়া দিয়েছে, কার কার বয়ান শোনা হারাম তার কাছে। আমি তো হেডিং এ আছি তার কাছে। কি বলেন? আমাকে হেডিং এ রেখেছে, আমার বাপকে রেখেছে, মৌলভী ইয়াসিন, মৌলভী শওকত, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, রাহুল বিরাদার, অমুক, এদের বয়ান শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, ফতোয়া দিয়েছে। তার নাম হচ্ছে গুটকাখোর মুফতি জুবের। তারপরে কিছুদিন আগে দেখলাম, এক সপ্তাহ আগে, ফুরফুরাওয়ালাদিকেও কাফের বলেছে। এখন ফুরফুরার হুজুরের পর কি করবে? কেন? ফুরফুরার সঙ্গে ঘরেতে যে মেয়ের বিয়ে দিবে সেও কাফের। এরা ফতোয়া দেয় আহলে হাদিস দেওবন্দি মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে। তো আমি মুর্শিদাবাদে এক জলসায় ছিলাম, ভরতপুর এলাকায়। আমার পরে এক গুটকাখোর চাপবে, তো তাকে নিয়ে এসছে। তো আমি জলসা শেষ করি, তাকে বললাম আসসালামু আলাইকুম হুজুর। সেও আমার সঙ্গে হাতটা মিলালো। আমি মসজিদে গিয়ে খেতে বসে বললাম, ওর বউটা কি হবে? এরপর কথা বুঝতে পেরেছেন না? হুজুরকে প্রশ্ন করো যে আপনি তো একটা অন্য দলের মৌলবীর সঙ্গে মুলাকাত করলেন, আপনার তো ফতোয়া দিয়েছেন আহলে হাদিস দেওবন্দি মৌলবীর সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে, তোমার বউটা কি হবে? কিন্তু বিপদের কথা। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার। আমার মুসলমান ভাই, ওই জন্য আকীদাকে ঠিক করুন। যেখানে নামাজ পড়বেন সেই ইমামের আকীদা ঠিক আছে কিনা এটার দিকে লক্ষ্য করবেন, তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বে। আপনার নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না। ওই শিরক করনে वाला, বেদাতের উপরে ডুবে থাকনে वाला, আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তার সঙ্গে সম্পর্ক থাকবে না। আপনি এই এক সপ্তাহ আগে আমাকে প্রশ্ন দিয়েছিল মুসলমানদের ছেলেরা, যুবকরা, হুজুর বিশ্বকর্মা কিংবা যে কোনো পূজার প্রসাদ খাওয়া যাবে কিনা? যদি হারাম হয় তা কেন হবে? আমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে খাওয়া যাবে না। প্রশ্ন কেন? তো কেউ কেউ বলছে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া চলে না। আমি বললাম তাহলে ওপরের মালগুলো তুলে দিলে তলার মালগুলো যেগুলো লাগে নাই সেগুলো চলবে। মানেটা এটা দাঁড়াচ্ছে, ঠিক কিনা কথা বলে? এটা মানে দাঁড়াচ্ছে, কিন্তু এটা তো নয়। গোবর আর মুখটা ফ্যাক্ট নয়, ওখানে আল্লাহ যেটা ফ্যাক্ট লিখেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত কবরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, আল্লাহ ব্যতীত পাথরের নামে, আল্লাহ ব্যতীত যার নামে মান্যত করা হবে, ওই জিনিসগুলো তোমাদের জন্য খাওয়া হারাম। মাজারে যে মুরগি পড়ে, মাজারে যে ছাগল দেয়, বাবার নামে, পীরের নামে, গাছের নামে, আল্লাহর কসম করে বলছি 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না। এটা কোরআন, এটা ইসলাম। আল্লাহ ব্যতীত কারোর নামে মান্যত করা যাবে না। যদি করা যায় শুনে দেন, যারা মনে করছে মাজারের মুরগিটা খাওয়া যাবে বাবার নামে দিলে, ছাগলটা খাওয়া যাবে, জেনে রেখে দিবেন, তার জন্য পুজোর প্রসাদটা কোনো রকমের অসুবিধা নাই।
সম্মালে একদম সমান, কোনো পার্থক্য নাই। এই পূজার প্রসাদ এই জন্য হারাম। আমি বিহারের একটা মৌলবি দেখলাম, ये सिन्नी, ये अगरबत्ती, ये मोमबत्ती, ये फतेहा, ये नियाज, ये सब हराम कह रहा है। क्यों हराम है? नबी जी की जमाने में नहीं था इसीलिए हराम है। तो से उत्तर दीचे, तुम भी तो नबी जी के जमाने में नहीं था, तुम भी हरामी हो का। এটা হচ্ছে ওই গুটকাখোরের ফতোয়া। लेकिन इस्लाम का मसला ये नहीं है कि अल्लाह के रसूल के जमाने में रहने से वो जायज है और नहीं है तो नाजायज है, ये हम नहीं कहते। এটা মাসলা নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা আমাদের আদর্শ, ঠিক কি না? কথা বলে, নবীজি যেটা করেননি, নিষেধ করেছেন, সেটা ইসলামের জন্য বর্জনীয়, সেটা আপনার আমার জন্য করা যাবে না। নিষেধ